হ্যাঁ, বৃষ্টি হচ্ছে খুব বাজে একটা ওয়েদার বলা যায় আসলে। বাংলাদেশের প্রিপারেশন তো এখন শুরু হয়নি, বাট আপনার প্ল্যানটা কি যদি শুরু? না, আজকের দিন আমাদের এমনি প্র্যাকটিস অফ ছিল, প্লাস বৃষ্টিও হচ্ছিল। এটা কালকে রাত থেকে যে টানা বৃষ্টি হচ্ছিল, এবং আজকে কিন্তু তারা রিকভারি সেশন করেছে, ভালো একটা জিম সেশন করেছে, টিম বন্ডিংয়ের একটা ভলিবল গেম খেলিয়েছে আমাদের ট্রেনার ইফতি, উইচ ওয়াজ ভেরি নাইস। এবং তারপর আমাদের ইন্ডিভিজুয়াল মিটিং চলছে। সো আমরা প্রিপেয়ার আছি। প্রিপারেশন তো একদিন প্র্যাকটিস যদি না হয় এটার সাথে এটা রিলেটেড না। একটা লম্বা দিন ছিল কালকে ট্রাভেলের, আসার পর যা যা করণীয় দরকার, স্কিল কোচেস যেগুলো চিন্তা করেছেন ভালো, সেটা আজকের দিনে হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একটা প্র্যাকটিস ম্যাচ ছিল মিরপুরে, সো ওইটা খেলে আসার পর এখানে আসলে ওই প্রস্তুতি ঘাটতি আসলে কিছুটা পূরণ হয়েছে কিনা, যেটা আমরা মিরপুরে ভালো একটা সেশন করে এসেছি। সরি, আপনার কথা শুনে আমি মিরপুরে 10টা বার প্র্যাকটিস করেছি, আসলে ওই জিনিসটা কাজে লাগবে কিনা যেটা আমরা এখানে প্র্যাকটিস করি। ডেফিনেটলি আপনার একটা ম্যাচ সিনারিও বলতে প্রপার ম্যাচই খেলা হয়েছে, তো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এবং যে কোনো একটা ট্যুরের আগে যদি আপনি প্র্যাকটিস গেম খেলেন, ইটস আ প্লাস পয়েন্ট। সো ওইটা খেলা হয়েছে, দো আই এম নট শিওর অ্যাবাউট দ্য কন্ডিশন কেমন হবে এখানে, বাট ম্যাচ ইজ আ ম্যাচ। এবং এখান থেকে অনেক ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ডেফিনেটলি প্লেয়ার্সরা, কোচেসরা পয়েন্ট আউট করবেন এবং এটা নিয়ে এগিয়ে যাবেন। নাফিস ভাই, এই মাঠে আমাদের একটা সুন্দর স্মৃতি রয়েছে, মুশফিকের ডাবল সেঞ্চুরি রয়েছে, আর বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করার একটা রেকর্ড রয়েছে। আপনার কি মনে হয় কিনা যে একটা আরেকবার পুনরাবৃত্তি হতে পারে, কিংবা টিমের সেই স্মৃতিটা একটু হেল্প করবে? ওয়েল, চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা 5 দিনের খেলা, এবং 5 দিনের খেলার মধ্যে সেশন বাই সেশন যে ভালো খেলবে, যে টিম ভালো খেলবে সে জিতবে। প্রিপারেশন ভালো, আমাদের টিম এক্সপিরিয়েন্স, টেস্ট টিম গত 2-3 বছর ধরে ভালো একটা অবস্থানে আছে বলতে পারবো। সো ওই হিসাবে থাকবে যে ইনশাল্লাহ ভালো যদি কিছু খেলতে পারি, একটা ভালো রেজাল্ট নেওয়ার। ওয়েদার আপডেটে আসলে 19 তারিখ কিংবা 20 তারিখ পর্যন্ত এখনও বৃষ্টি রয়েছে, সব কিছু মিলিয়ে একটু শঙ্কা নিশ্চয় রয়েছে ম্যাচটা মাঠে করার গেলে, কিংবা আজ প্র্যাকটিস সম্ভব হয়নি, কিংবা আগামীকালও সম্ভব হবে কিনা, এমন কেমন ওয়েদার একটু অ্যাজ আই সেড, যে একদিন প্র্যাকটিসে কোনো কিছু যায় আসে না। মানে আমরা উই আর ওয়েল ট্রেন্ড আপ, ভালো প্রিপারেশন ছিল। ইভেন আপনারা জানেন যে ঈদের আগেও কিন্তু রেড বলের একটা প্রিপারেশন চলছিল, যে ক্যাম্পটা আমরা পাকিস্তানে থাকলেও এখানে কিন্তু মনিটর করা হচ্ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ টাইগার্স কোচেস। সো ওই হিসাবে প্রিপারেশন ইজ গুড। ওয়েদারে কারোর কন্ট্রোল নাই, এবং কালকে হোপফুলি একটু ওয়েদারটা বেটার হলে কিছু যদি ট্রেন করতে পারি টিমের জন্য ভালো। টিমের মোরালটা কেমন দেখছেন? টিমের মোরাল সবসময় ভালো রাখার চেষ্টা করি, দ্যাট ইজ ওয়াই উই আর হেয়ার। রেজাল্ট আপ অ্যান্ড ডাউন হয়, যে ট্রানজিশন পিরিয়ড, ওইখান থেকে এখন চেঞ্জ হয়েছে, নতুন অনেক নিউ কামার্স আছে। সো অ্যাজ আ ম্যানেজমেন্ট বলেন, আমরা চেষ্টা করি যেন টিমের মোরালটা সবসময় ভালো রাখি। পারফরমেন্স করা তাদের কাজ, বাট বাইরে প্রিপারেশন বলেন বা মোরাল বা সাইকোলজিক্যালিভাবে আমরা ঠিক রাখার চেষ্টা করি, যেটা আমরা সবসময় করছি এবং এটা ঠিকভাবে যাচ্ছে। সো আপনারা সবাই দোয়া করবেন যেন টিম ভালো খেলে এবং রেজাল্ট ভালো আসে। ট্রানজিশনের কথা বলছেন, ট্রানজিশন পিরিয়ড চলতেছে, হয়তো রেজাল্টটা পক্ষে আসছে না। আসলে যারা তরুণ ইয়াংদের কথা বললেন, মানে ইয়াংরা ব্যাপারটাকে কেমনভাবে নিচ্ছে, তারা আসলে কত দ্রুত শিখছে বলে আপনি? ট্রানজিশন ওয়ার্ডটা না নিলে মনে কোয়েশ্চেনটা হইতো না। না, দেখেন এখানে যারা খেলছে বেশ অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। আমি ট্রানজিশন বলতে চেয়েছি যে প্লেয়ার্স লাইক সাকিব, তামিম, তারপর রিয়াদ, এরা তো অনেক বছর সার্ভিস দিয়েছে, তো তাদের বিকল্প যারা আছে তারাও কিন্তু ভালো করছে। বাট হ্যাঁ, আমরা ডে বাই ডে আমাদের ইমপ্রুভমেন্টের গ্রাফটা আরও ভালো হওয়া উচিত এবং হবে। একটু টাইম দিতে হবে। সবগুলো টিমেরই একটা ট্রানজিশন পিরিয়ড যায়, তো ওই জায়গায় ওই ধৈর্যটা ধরতে হয় অ্যাজ আ টিম, অ্যাজ আ নেশন, অ্যাজ আ জার্নালিস্ট। সো আপনারাও ইম্পর্ট্যান্ট রোল, কারণ আপনাদের অনেক কিছু দিয়েই কিন্তু টিমের অনেক এফেক্টেড হয়, তো ওইটাও একটু খেয়াল রাখেন। এবং আমার মনে হয় যে ইনশাআল্লাহ যদি সবাই অ্যাজ আ নেশনভাবে চিন্তা করি, টিমটা অবশ্যই এগিয়ে যাবে।